মালিক ফেরেশতা হলো ওই ফেরেশতা যিনি জাহান্নামের রক্ষক আছেন, জাহান্নামের দায়িত্বে আছেন, জাহান্নামের দারোয়ান হিসাবে আছেন। জাহান্নামে কেউ যদি প্রবেশ করতে চায় আর জাহান্নাম থেকে কেউ যদি কোনো কিছু নিতে চায়, মালিক ফেরেশতার অনুমতি ছাড়া তার জন্য নেওয়া বৈধতা নেই, তার জন্য নেওয়ার কোনো সুযোগ নেই। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমি কি একটু জাহান্নামে উকি দিয়ে দেখতে পারি? তোমার জাহান্নামে কি আছে সেটা কি আমি একটু দেখতে পারি? তো মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, ঠিক আছে দেখেন, আপনি যেহেতু আসছেন দেখার জন্য, দেখে যান কি আছে। তো রাসূল একটু ওই দরজা দিয়ে উকি দিয়ে দেখেছেন যে ভিতরের হালতটা কি। ভিতরের হালত দেখে রাসূল বলতেছে, আমি দেখেছি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামী মহিলারা। বলেন কারা? আরো জোরে কোন কারা? সবচেয়ে বেশি জাহান্নামী নারীরা। অথচ নারীরা তো সবচেয়ে বেশি জান্নাতি হওয়ার কথা ছিল। ওনারা ঘরের মধ্যে থাকে, খুব বড় বড় গুনাহ তাদের মাধ্যমে হয় না। নারীদের মাধ্যমে আপনি ডাকাতি করতে পারবেন, সাধারণত ডাকাতি হয় না, এখন যদিও অনেক জায়গায় হয়। সাধারণ হালত হলো নারীদের মাধ্যমে ডাকাতি হয় না। চুরি, রাহাজানি, মারামারি, খুনাখুনি এগুলো সাধারণত নারীর মাধ্যমে হয় না। বড় বড় কোনো অপরাধের সাথে তারা জড়িত হয় না। তারপরও রাসূল বলতেছেন, আমি সবচেয়ে বেশি দেখেছি জাহান্নামের মধ্যে নারীরা বেশি অবস্থান করছে, নারীরা বেশি জাহান্নামে গিয়েছে। অনেক কারণ আছে, অনেক হালত আছে। সবচেয়ে ছোট্ট একটা হালত আপনাদের সামনে বলি। বুখারীর হাদিস, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা দুই কারণে বেশি জাহান্নামে যাবে। বলেন কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? দুই কারণে বেশি জাহান্নামে যাবে। আজকে ঘরে গিয়ে মা বোনদের সাথে এই বিষয়টা আলোচনা করবেন যে রাসূল নারীদেরকে বেশি জাহান্নামী দেখেছেন, আর জাহান্নামে যাওয়ার নারীদের দুইটা প্রধান কারণ। দুই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হলো নারীরা কথায় 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 খালি মানুষকে লানত করে, কথায় কথায় মানুষকে শুধু বৎসনা করে, কথায় কথায় তার নামে শুধুমাত্র গজবের দোয়া করে। তোর জীবন শেষ, তুই এই হ সেই হ। বিশেষ করে আমাদের মায়েরা তো সন্তানের উপর যখন একটু রেগে যায়, সন্তানের উপর যখন একটু রেগে যায়, 19 থেকে যখন 20 হয়ে যায়, সন্তানকে এমন এমন গালি দেয়, এটা যে তার সন্তান সে মনে হয় ভুলেই যায়। আমার এক আত্মীয় আছে, তার সন্তান মাদ্রাসায় পড়তো, এখন আর পড়ে না, সে চলে গেছে। তো ঘটনাচক্রে এখন যখন জিজ্ঞেস করি আপনার ছেলের কি অবস্থা, তো কথায় কথায় শুধু বলে, আর এটার কথা জিজ্ঞেস করিস না, ওর দোয়া করে আল্লাহ যেন ওর গাড়ির নিচে ফেলায় মারে, ওর যেন পানিতে ডুবায় মারে, আমার চোখের সামনে যেন না আসে, এই হয়ে যায় সেই হয়ে যায়। নারীদের এই বোধ খাসলত সবচেয়ে বেশি। ঝগড়া যখন লাগবে, পাড়াপড়শি যারা আছে এমন এমন গালি দিবে, এমন এমন কথা বলবে, হায় হায় মনে হয় যে চিনি না তাকে আমি। তো রাসূল বলেন, এই যে বেশি লানত করে, এই বেশি লানতের কারণে নারীরা জাহান্নামে যায়। দুই নাম্বার, নারীরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়, সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। একজন পুরুষ তার সর্বোচ্চ চেষ্টা করে, সব কিছু শেষ করে একটা স্ত্রীকে সুখে রাখতে চায়। দিন শেষে ওই মহিলা যখন তার মন মতো হয় না, তখনই বলে, আপনার সংসারটা করে আমার জীবনটাই শেষ, আমি দেখেই সংসার করছি, আর কেউ হইল করতো না, বলে না? এই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। রাসূল বলেন, এই দুই কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আপনার মেয়ে যখন স্বামীর হাতে তুলে দেন, তখন এই সবক দিয়ে দিয়েন সে যেন এই কাজ না করে। প্রতিটা পুরুষ তার সর্বোচ্চ চেষ্টা করেই তার স্ত্রীকে ভালো রাখতে চায় না? আপনি দেখবেন ওই চোরা মার্কেটে গেলে, আপনি ওই গুলিস্তানের ফুটপাতে গেলে দেখবেন মহিলাদের কোনো পুরাতন জুতা পাওয়া যায় না। পুরাতন জুতা রং করে, কালার করে বিক্রি করতেছে। মহিলাদের জুতা পাবেন না খোঁজে, যা পাইবেন সব পুরুষেরটা পাবেন। পুরুষ ওই নিজের জন্যই জুতা ক্রয় করে, পুরাতনটা মহিলার জন্য মার্কেট থেকে দামিটাই কিনে।